ব্যবসার জগতে সালাম সাহেব ছিলেন অত্যন্ত সম্মানিত একজন মানুষ। জীবনের প্রায় অর্ধেক সময় তিনি বড় বড় কোম্পানি চালিয়েছেন এবং অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি তার গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো ছেলেদের হাতে তুলে দিলেন এবং শহরের ভিড় ছেড়ে এক শান্ত গ্রামে থাকতে শুরু করলেন। কিন্তু ব্যবসার প্রতি তার আকর্ষণ কখনোই পুরোপুরি হারিয়ে যায়নি। প্রতিদিন সকালে তিনি গ্রাম ঘুরে দেখতেন, বাজারে কিংবা রাস্তার পাশে অনেক ছোট উদ্যোক্তা ব্যবসা করছেন। কৃষিকাজ ছাড়াও অনেক মানুষ ব্যবসা করছে দেখে তিনি খুব খুশি হতেন। একদিন সকালে বাজারে হাঁটতে হাঁটতে তার দেখা হলো এক ক্ষুদ্র ব্যবসায়ী রফিক সাহেবের সঙ্গে। হাসি মুখে রফিক সাহেব তাকে স্থানীয়ভাবে তৈরি নাস্তা খেতে দিলেন। প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো সেই নাস্তার স্বাদ ছিল দুর্দান্ত। কয়েক টুকরো খেয়েই সালাম সাহেবের প্রশংসা করলেন। তবে তিনি যখন সাধারণ প্লাস্টিকের প্যাকেট দেখলেন তখন বুঝলেন এখানেই উন্নতির জায়গা আছে। সালাম সাহেব সাধারণ প্যাকেটটির দিকে তাকিয়ে বললেন, এই নাস্তাটা সত্যিই অসাধারণ, কতদিন ধরে এটা বিক্রি করছেন? রফিক সাহেব খুশি হয়ে উত্তর দিলেন, প্রায় 10 বছর হয়ে গেল স্যার, তবে ক্রেতা খুব একটা বাড়েনি। যারা আমাকে চেনে তারাই সাধারণত কেনে। এরপর রফিক সাহেব তার নিজের গল্প শোনালেন, কিভাবে অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন এবং কেবল বাজারেই বিক্রি করতে পারতেন, কিন্তু বড় বাজারে কিভাবে পৌঁছাবেন তা জানতেন না। এই কথা শুনে সালাম সাহেব বুঝলেন পণ্যটিতে অনেক সম্ভাবনা আছে, কিন্তু ছোট উদ্যোক্তাদের সীমাবদ্ধতাও অনেক। তিনি ভাবতে লাগলেন, আমি যদি তাদের জায়গায় থাকতাম, শূন্য থেকে শুরু করতে হতো, বড় মূলধন বা কোনো দল ছাড়াই, তবে কি পারতাম? নিজের অভিজ্ঞতা দিয়ে তিনি প্রমাণ করতে চাইলেন যে সঠিক জ্ঞান থাকলে শূন্য থেকেও সফল হওয়া সম্ভব। পরের দিনগুলোতে তিনি গ্রামের বাজার ঘুরে মানুষের প্রয়োজন এবং সমস্যাগুলো বোঝার চেষ্টা করলেন। তিনি দেখলেন অধিকাংশ ব্যবসায়ী আটা বা ময়দার উপর নির্ভরশীল, কিন্তু অনেক সময় তাদের চড়া দামে তা কিনতে হয়। সালাম সাহেব ভাবলেন, একটি সফল পণ্য হতে হবে সহজ, কিন্তু সমস্যার সমাধান দেবে। তার কাছে সেরা পণ্য মানে শুধু ভালো মান বা সাশ্রয়ী দাম নয়, বরং স্থায়িত্ব আর গ্রহণযোগ্যতা। তিনি বুঝলেন সাশ্রয়ী দামে ময়দা সরবরাহ করলে তা গ্রামের জন্য সেরা পণ্য হতে পারে। তিনি ছোট উদ্যোক্তাদের জিজ্ঞাসা করলেন যে এমন একটি পণ্যের প্রয়োজন তাদের আছে কিনা। উত্তর বেশিরভাগই ইতিবাচক ছিল। এতে তিনি বিশাল সম্ভাবনা দেখতে পেলেন। যদি স্থানীয়ভাবে উৎপাদিত আটা সাশ্রয়ী দামে এবং আকর্ষণীয় প্যাকেটে সরবরাহ করা যায়, তবে সেটিই হবে সেরা পণ্য। যদিও তার কাছে টাকা ছিল, তিনি ইচ্ছাকৃতভাবে অল্প পুঁজি দিয়ে কাজ শুরু করলেন, যাতে নিজেকে নিজ থেকে যাচাই করতে পারেন। তিনি ছোট আকারে পণ্য তৈরি করলেন এবং স্থানীয় দোকান এবং সোশ্যাল মিডিয়ায় বিক্রি করলেন। প্রথম দিকে অনেক প্রত্যাখ্যান পেলেন, তবে এতে তার কোনো ক্ষতি হয়নি, কারণ তিনি অল্প পরিমাণেই তৈরি করতেন। প্রতিটি প্রত্যাখ্যান থেকে তিনি শিখলেন কেন লোকজন পণ্যটি কেনেনি, মান কেমন, দাম ঠিক আছে কিনা। তিনি তার প্রতিযোগীদেরও বিশ্লেষণ করলেন, তাদের ভালো দিক কি আর দুর্বল দিক কি। তার অভিজ্ঞ চোখ দ্রুত বাজারের ফাঁকফোকর খুঁজে বের করল। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল গ্রাহকদের কথা শোনা। কয়েক মাস ধরে তথ্য সংগ্রহের পর তিনি চূড়ান্ত ফর্মুলা তৈরি করলেন। স্থানীয় ময়দা, বাছাই করা মশলার মিশ্রণ, আধুনিক প্যাকেজিং এবং স্থানীয় সংস্কৃতির গল্প দিয়ে ব্র্যান্ডিং। এই নতুন পণ্যটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠল। মান ভালো, দাম সাশ্রয়ী। এমনকি তিনি এমন একটি সহজ অংশীদারি মডেলও চালু করলেন যাতে অন্যেরাও কম পুঁজিতে তার পণ্য বিক্রি করতে পারে। ফলে শুধু তিনিই নন, তার অংশীদাররাও লাভবান হলেন। এই নতুন ব্যবসা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি চমৎকার সমাধান নিয়ে এলো এবং প্রমাণ করল যে সহজ পণ্য সফল হতে পারে যদি সঠিক জ্ঞান দিয়ে কাজটা করা যায়। সালাম সাহেবের এই গল্প থেকে আমরা শিখতে পারি, সঠিক জ্ঞান এবং পরিশ্রম থাকলে যে কোনো মানুষ সফল হতে পারে। প্রয়োজনে এই গল্পটি আবার শুনে নেবেন, যাতে শিক্ষাগুলো ভালোভাবে মনে থাকে। যারা ব্যবসা শুরু করতে চান বা নিজেদের ব্যবসাকে বড় করতে চান, তাদের সবার জন্য শুভকামনা। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ শোনার জন্য। পরের গল্পে আবার দেখা হবে।